নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি তারা দেখে নাও, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পোর্ট জাম হয়ে গেলে কিভাবে সুস্থ করতে হয় পায়রাকে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি বারবার, যে আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা ট্রিটমেন্টের হিসাব, মানে একটা ট্রিটমেন্টের কথা বলেছিলাম, যে ট্রিটমেন্টটা করলে পোর্ট জামটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সেই পায়রা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আজকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যদি সেই ট্রিটমেন্টটা করার পরেও পায়রা সুস্থ হচ্ছে না, পায়রা তখনও হজম করতে পারছে না সমস্ত ওষুধপত্রগুলো, সেক্ষেত্রে কি করা যাবে। তো সেখানে আমি একটা জিনিস বারবার করে বলছি যে সবার প্রথম এই পোর্ট জামটা যাতে না হয় সেটা একটু দেখে রাখবেন। কারণ পায়রাকে অত্যন্ত রকম ট্রিটমেন্টের মধ্যে না রাখলে ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এইসব সম্ভাবনাগুলো হয়। সমস্তগুলো মানে সমস্ত যে কোর্সগুলো আমি বলে থাকি যে এই কোর্সগুলো করান, এই করান, সেগুলো যদি করে থাকেন। আর বিশেষ করে একটা জিনিস আমি বারবার বলি, সেটা হচ্ছে যারা যারা এই বিফিল্যাক যে এটা রয়েছে, বিফিল্যাক যে পাউচটা আছে, সেই পাউচটা ছিঁড়ে পুরো ওই পাউচটার যা আছে পুরোটা 1 লিটার জলে গুলে যদি আপনি সমস্ত পায়রাদেরকে খাইয়ে দিতে পারেন, যে বিফিল্যাকটা আমি বলি যে ওটা শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া তৈরি করে, সেই জিনিসটা যদি আপনারা করে নিতে পারেন তাহলে এই সমস্ত প্রবলেমগুলো হবে না। কিন্তু কখনো কখনো হয়ে যায় এইসব প্রবলেমগুলো, কখনো কখনো হয়ে যায়, কেউ কেউ জানেন না, যারা যারা প্রবলেম ফেস হয়, মানে বুঝতে প্রবলেম করে যে কি করে পায়রা এরকম হয়ে যাচ্ছে বা আনফিট হয়ে যাচ্ছে, বা পায়রাকে এগুলো ভিডিওতে বলেছে কিন্তু না দিলেও চলবে, অনেকজন নেগলেক্ট করে। তো যদি হয়ে যায়, যদি আপনার পায়রা আগের যে ট্রিটমেন্ট আছে আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আগের সেই ট্রিটমেন্টে যদি আপনার পায়রা সুস্থ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো আমি সবার আগে একটাই জিনিস বলে দিই, যে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আরও অনেক মানুষ জানতে পারে। এরকম প্রচুর মানুষ আছে যারা জানে না। দেখুন, আমি একটা জিনিস বারবার করে বলি, যে এত লোক ইউটিউবে ভিডিও তৈরি করে, ঠিক আছে, তারা সঠিক সময় সঠিক জিনিসগুলো বলে না। আমি যে এই পিরিয়ড, মানে আমি যে টাইমটায় আপনাকে ভিডিওটা শেয়ার করছি, এই টাইমটাতেই কিন্তু এই পোর্ট জামের বেশি সমস্যাটা হয়। মানে এই টাইমটাতেই পোর্ট জামটা একটু বেশি হয় মানুষের। তার কারণ হচ্ছে ওয়েদারটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, হিউমিডিটি লেভেল অনেক বেশি থাকে। অনেকে কি করে, পায়রার খোপ একদম ঢাকা দিয়ে দেয়, এয়ার ফ্লো হয় না। অবশ্যই করে পায়রার যে খোপটা হবে, আমি একটা খোপ রেডি করছি আস্তে আস্তে। আমি সেই ভিডিওটাও দেখিয়ে দেবো পরবর্তীকালে যখন রেডি হয়ে যাবে সম্পূর্ণ। সেখানে আমি কীরকম খোপটা কিনে নিয়ে এসেছিলাম আর কীরকম তৈরি করেছি, সম্পূর্ণ পুরো রিস্টোরেশন করে দিয়েছি। মানে কোনোভাবে দেখে বোঝাই যাবে না পরবর্তীকালে যে এই খোপটা এইরকম ছিল। তো যাই হোক, আমি সবার ফার্স্ট একটাই জিনিস বলে দিচ্ছি, যে খোপটাতে একটা ভেন্টিলেশন মাস্ট রাখবেন। আর বেশি ঢাকাঢুকি দিয়ে খুব একটা পায়রাকে রাখবেন না। সামনে দরকার পড়লে একটা লম্বা দড়ি লাগিয়ে দেবেন, তাতে একটা চাদর ঝুলিয়ে দেবেন, পর্দা সিস্টেমের মতন। মানে পর্দাটা টেনে দেবেন, সামনেটা ঢাকা পড়ে যাবে, ওটা আস্তে আস্তে হাওয়ায় উড়বে। তাতে কি হবে, আপনার পায়রার যদি কোনো রকমভাবে বৃষ্টি পড়ে, তো বৃষ্টিটা পর্দাটায় গিয়ে লেগে ভেতরে ঢুকবে না, সেটা ওখানেই পর্দাটা ভিজে যাবে, ভিজে গড়িয়ে পড়ে যাবে। তো আপনার খোপ ভিজবে না, আপনার পায়রা ভিজবে না, অসুবিধা কিছু হবে না। আর উল্টো দিকে আপনার হাওয়াতে কিন্তু পর্দাটা উড়লেই হাওয়াটা কিন্তু ভেতরে ঢুকবে। তো পর্দাটা করুন, পর্দাটা মাস্ট। প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রাখাটা একদমই উচিত নয়। তো যাই হোক, আমি মেন টপিকে চলে আসি। যখনই আপনার পায়রার পোর্ট জ্যাম হয়ে যাচ্ছে, আপনি দেখছেন যে আগের ট্রিটমেন্টটা আছে সেই ট্রিটমেন্টে আপনার পায়রা সারছে না, ইন কেস, তখন আপনি কি করবেন। আপনার পায়রা কিন্তু 100% সারবে। তখন আপনি কি করবেন, আপনি যেরকমভাবে ক্লিয়ার আবার পোর্ট, যেরকমভাবে আমি বলেছি যে ক্লিয়ার করা, সেরকমভাবে আপনি ক্লিয়ারটা করবেন।
ক্লিয়ারটা করার পর আপনি কিন্তু আর লিগ 52 নিওপেপটিন এইসব কিছু দেবেন না। আপনি কি করবেন, ফটকিরির জল দিয়ে সেকেন্ড টাইম, মানে ফার্স্ট টাইম এমনি জল দিয়ে ক্লিয়ার করলেন, সেকেন্ড টাইম ফটকিরির জল দিয়ে ক্লিয়ার করে নেবেন। যারা ক্লিয়ার করতে জানেন না, আগের ভিডিওতে আমার বলা রয়েছে কিভাবে ক্লিয়ার করতে হবে, সেটা দেখে নেবেন। ক্লিয়ার আপনি করে নিলেন, করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার পায়রা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল, দুবার করে ক্লিয়ার করে নিলেন। করে নেওয়ার পর আপনি সরাসরি একটা ওষুধ আছে টাফ প্রো বলে, টাফ প্রো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখুন এই ওষুধটা, এটা বাচ্চাদের ওষুধ টাফ প্রো। আমি যেরকম আগে ট্যাক্সিমোর জন্য ডিস্টিলড ওয়াটারটা দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ওরকমই এই জিনিসটা পাওয়া যাবে। আপনি কি করবেন, অল্প একটুখানি সূঁচ দিয়ে ফুটো করে নেবেন। ওই ফুটো করে নিয়ে ওটা কি করবেন, একটা 5 ml এর যে ছোট দেখবেন ওষুধের ঢাকনার মধ্যে লাগানো থাকে, প্লাস্টিকের একটা হয়, বা ছেড়ে দিন, আপনি মানে ছোট একটা বাটির মধ্যে আপনি কি করবেন, 2 ফোঁটা ফেলবেন, ঠিক আছে, কি 4 ফোঁটা ফেলবেন। আপনি সেখান থেকে ড্রপারে করে 2 ফোঁটা তুলবেন, পায়রার মুখটা হাঁ করে ডাইরেক্ট 2 ফোঁটা আপনি দিয়ে দেবেন, সকালে একবার আর বিকেলে একবার। আপনার পায়রা এরকম ভাবে, এই সকালে একবার বিকেলে একবার এরকম ভাবে মিনিমাম 3 দিন দিতে হবে, আপনার পায়রা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আপনার পায়রার কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। এরপরে আপনার পায়রা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, কোনো রকম টেনশন করার কোনো কারণই থাকবে না। তো আপনাদের পায়রাদেরকে এইরকমভাবে, এই ট্রিটমেন্টটা যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে করুন, আপনার পায়রা সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাওয়ার একদম যখন দেখবেন পুরোপুরি সুস্থ হয়ে গিয়ে মিনিমাম 3 সপ্তাহ কেটে গেছে, মানে সুস্থ হয়ে যাওয়ার পরেও 3 সপ্তাহ কেটে যাওয়ার পর তারপরে আপনি কিন্তু তাকে কোনো রকম হজম লিভার কিছু করার দরকার নেই, তার কিন্তু হজম লিভার সব ঠিকই আছে। আপনি তখন কি করবেন, ভিটামিন ক্যালসিয়াম কোর্সটা করিয়ে দেবেন, সম্পূর্ণ আপনার পায়রা সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনি আবারও নতুন যেরকমভাবে আপনি সমস্ত ট্রিটমেন্টগুলো করেন পায়রাকে সুস্থ রাখার সমস্ত কিছু, আর মাস্ট হচ্ছে, আমি বারবার বলে দিচ্ছি, লফটে কিন্তু ভেন্টিলেশনটা খুবই মাস্ট। ভেন্টিলেশন রাখবেন, মানে সামনের দিক দিয়ে যে জাল রয়েছে সেখান দিয়ে হাওয়া ঢুকে, যেন পেছনে একটা ছোট্ট মতন জালনা, বা যাদের জালনা খোলার সিস্টেম নেই, জালনা যারা করতে পারবেন না, তারা ঘুলঘুলি টাইপের, আগেকার দিনে পুরোনো বাড়িতে দেখবেন ছোট ছোট ঘুলঘুলি থাকতো, সেইটা আপনি লাগিয়ে দেবেন যাতে সেই জায়গা দিয়ে হাওয়াটা পাস করে যেতে পারে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি একটা এমন জিনিস দেখাবো, বা এমন জিনিস আমি বলে দেবো আপনাদেরকে। অনেকে আমাকে এই জিনিসটা বলে যে, অনেকে ভিডিও আমি দেখি যে আন্ধ্রা পায়রার মানে আন্ধ্রা পায়রা কিভাবে চিনতে হয়, বা কিভাবে তার গঠন, বা তার এই সেই হেনা তেনা মুখ চোখ নাক কান হাবি জাবি যা অনেক লোকজন অনেক রকমের জিনিসপত্র দেখায়। তো আজকে আমি এই ভিডিওতে দাঁড়িয়ে একটাই জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আমি পরবর্তীকালের ভিডিওতে আমি একটা আন্ধ্রা পায়রার ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওটায় আমি যে জিনিসটা বলে দেবো, শুধুমাত্র সেই জিনিসটা ছাড়া আর কোনো জিনিস দেখতে হবে না আপনাদেরকে, শুধু ওই জিনিসটা দেখবেন, বাড়ি নিয়ে চলে আসবেন, ওটা 100% আন্ধ্রা পায়রাই হবে, ঠিক আছে? তো এটা আমি কত লোকে বলেছে কিনা, আমিও ভিডিও ফলো করি, আমিও কিন্তু ভিডিও দেখি ইউটিউবে, কিন্তু আমি কিন্তু মানে আজ পর্যন্ত কারোকে এই জিনিসটা বলতে দেখলাম না, ঠিক আছে? তো আমি একটা জিনিস মনে করি, আমি এত তো ইউটিউব দেখি, কিছু কিছু মানুষ আছে যারা, আমি সবাইকে খারাপ বলবো না, সবাই যে যার নিজের দিক থেকে ঠিক, কিছু কিছু মানুষ আছে যারা সত্যিকারেরই জিনিসপত্রগুলো সুন্দরভাবে বলতে পারে, বা সত্যিকারের জিনিসগুলো জানে। যেরকম আমি আগে অনেক ভিডিওতে, আমি তো দেখুন, আমি লাইন নিয়ে কখনোই কিছু খুব একটা বলি না, তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আছে বলতে শুরু করে দেবে যে এটা আপনি জানেন, আপনি চেনেন। তো যাই হোক, আমি সেই জিনিসটা বলছি না। পালসার পায়রা, আরশাদ পায়রা বলুন, বা মঙ্গলগিরি লাইনের পায়রা বলুন, মানে আমি একটা হিসাবে বলছি, বা আন্ধ্রা পায়রা বলুন, বা মালওয়াই পায়রা বলুন, যাই বলুন না কেন, কিছু কিছু তার বৈশিষ্ট্য থাকে। অনেকে এটা বলতে পারে যে ব্লাড দেখে, তাহলে যারা হাট থেকে পায়রা কেনে তাহলে কি তারা মানে বাজে পায়রাই নিয়ে যায়? এটা কখনোই কিন্তু সম্ভব নয়।
কারণ কিছু জিনিস থাকে তার বডির মধ্যে যেটা দেখে তার ব্লাডটা কিছুটা আন্দাজ করা যায়। তো আমি আন্ধ্রা পায়রা কিভাবে চিনতে হয় এক চান্সে, সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।